জি এম মজনু বলছিলাম। আমাদের এমএস ট্রাভেলসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আসলে আমরা দীর্ঘদিন এমএস ট্রাভেলস ফিজি নিয়ে আমরা কাজ করতেছি, প্লাস অন্যান্য দেশ নিয়েও কাজ করতেছি। তো কিছুদিন আগেও আমরা একটা ভিডিও করছিলাম, সামোয়াতে পাঠাইছিলাম। আজকে আমাদের ফিজিতে রাত 11:55 ফ্লাইট আছে 6 জনের, তার মধ্যে এখানে 4 জন উপস্থিত আর 2 জন আসতেছে, অন দা ওয়ে রাস্তায় আছে। তো আশা করি সবাই আমাদের সাথে সম্পৃক্ত থাকবেন। তো আমি ইদ্রিস ভাই, উনি হচ্ছে ফিজি যাচ্ছে এসি ফিজ টেকনিশিয়ান। উনি ফিজি সম্পর্কে প্লাস আমাদের এমএস ট্রাভেল সম্পর্কে কিছু বলবেন। তাই আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইদ্রিস, বাড়ি কুমিল্লা। এমএস ট্রাভেলস থেকে আমি ফিজিতে যাচ্ছি। মোটামুটি 3 থেকে 4 মাসের মতো সময় লাগছে, প্রসেসিং এ আর একটু সময় লাগতে পারছে। তো এর জন্য আমি খুব খুশি, আমি খুব আনন্দিত। এমএস ট্রাভেলস আমার কাছে অনেকই ভালো লাগছে। আমি আপনাদের কাছে সবার কাছে বলবো যে এমএস ট্রাভেলস কাজ ও এদের যে সমাগম বা এদের যে আন্তরিকতা আমার কাছে অনেকই ভালো লাগছে, যার জন্য আমি এখানে আসার জন্য বা সবাইকে আমি জানাচ্ছি যে যারা যেতে ইচ্ছুক, ফিজিতে যেতে ইচ্ছুক, ওনাদের সাথে কন্ট্যাক্ট করেন বা আমিও ওনাদের কাজে সন্তুষ্ট আছি। আমরা কি ভিসার আগে কোনো টাকা পয়সা নিয়েছি? না, ইনশাআল্লাহ ভিসার আগে কোনো টাকা পয়সা নেয়নি আমার কাছ থেকে। এখন আমি ভিসা হওয়ার পর, যেরকম পারমিট আসার পরে আমি টাকা ওনাদের পে করছি। 3 কিস্তি মাত্র, 3 কিস্তি বাবদ 3 বারে আমি শেষ পর্যন্ত আমি ক্লিয়ার করছি। ধন্যবাদ ইদ্রিস ভাইকে। ইদ্রিস ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, উনি যেন সুস্থভাবে ভালোভাবে ফিজিতে যেতে পারে এবং উনার যে 3 বছরের কন্ট্রাক্ট শেষে উনি যাতে আবার নবায়ন করতে পারে বা ওখানে সিটিজেন হতে পারে। হ্যাঁ, সেজন্য সবাই ওনার জন্য সুস্থতার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। নবীরুল ভাই কিছু বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম নবীরুল। আমার জেলা হলো মেহেরপুর, ফিজি। আমি ফেসবুকের মাধ্যমে ভাইয়াদের সাথে পরিচিত। 4 থেকে 5 মাসের মধ্যে আমাকে কাগজপাতি দিয়ে দিয়েছে এবং আমাকে 3 কিস্তির মাধ্যমে আমার পেমেন্ট দিয়েছি। লাস্ট পেমেন্ট দেওয়ার আগে আমাকে কাগজপাতি দিয়েছে, তারপরে আমি পেমেন্ট দিয়ে দিয়েছি। ধন্যবাদ নবীরুল ভাই। ওনার বাড়ি হচ্ছে কুষ্টিয়া মেহেরপুর। উনি হচ্ছে টাইলস মেশনের কাজে যাচ্ছে ফিজিতে। হ্যাঁ, ওনার জন্য সবাই দোয়া করবেন। যে উনি হচ্ছে আমাদের কাউসার ভাই, উনি ডিজেল মেকানিক, উনিও যাচ্ছে ফিজিতে। উনি কিছু বলবে আমাদের সম্পর্কে বা ফিজি সম্পর্কে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কাউসার, কুমিল্লা থেকে। আসলে ভাইদের সাথে আমার পরিচয় একটা ফেসবুক পেজের মাধ্যমে। ওখান থেকে ওনাদেরকে নক দিয়ে দেওয়ার পরে একটা সার্কুলার দেখি ডিজেল মেকানিক্স পদে। তারপর ওনাদের সাথে যোগাযোগ করার পরে ওনারা আমাদের সাথে বলছে যে আপনার 3 থেকে 5 মাসের ভিতরে ভিসাটা প্রসেসিং হয়ে যাবে, ভিসার আগে কোনো টাকা আমরা নেব না। আমাকে 5 মাসের আগেই নক দিচ্ছে যে আপনার ভিসা হয়ে গেছে, ভিসা সবকিছু প্রসেসিং এর পরে আমি টাকাটা দিচ্ছি ইনশাল্লাহ। আজকে আমার ফ্লাইট, সব আমার জন্য দোয়া করেন। থ্যাংক ইউ কাউসার ভাই। কাউসার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আর উনি হচ্ছে রাসেল সর্দার ভাই। উনি আমাদের সাথে অনেকদিন আগে যোগাযোগ করছিল, আইছিল এবং ইন্টারভিউ দিছিল, কিন্তু কিছু লোকজনের কান কথার কারণে উনি চলে গেছিল, পাসপোর্ট নিয়ে গেছিল। কিন্তু উনি কিছুদিন পরে যখন আমাদের সফলতা দেখছে, আবার উনি আসছে। হ্যাঁ, তো উনি হচ্ছে রাসেল সর্দার ভাই, শরীয়তপুর থেকে। উনি টাইলস মেশন। আসসালামু আলাইকুম, আমার নাম রাসেল, আমার বাড়ি শরীয়তপুর। আমি আমার এক দূর সম্পর্কের ভাইয়ের সাথে আইসা তাদের সাথে পরিচয় হয়েছিল। তো আরো প্রায় 5 মাস আগে তো তাদের সাথে কন্ট্যাক্ট হয়েছিল। আমার সব কাগজপত্র দেওয়ার পরে টাকা দেব, তো ওইভাবেই কথা মতন কাগজপত্র সব দিছে। তারপরে 3 ধাপে টাকা দিছি তাদেরকে। এখন এই যে আজকে চলে যেতেছি, সবাই আমার লেগে দোয়া করবেন। আসসালামু আলাইকুম। রাসেল ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আসলে সরল সোজা মানুষ, খুবই শান্তশিষ্ট ভদ্র মানুষ, এত সুন্দর করে কথা গুছায় বলতে পারে না। ওর জন্য সবাই দোয়া করবেন, উনি যাতে সুস্থভাবে ভালোভাবে যেতে পারে। ওনার ফ্যামিলি এখানে আছে, ফ্যামিলি রেখে যাচ্ছে, বাচ্চা বললাম একটু কষ্ট হচ্ছে, মনে খুব কষ্ট। ওনার জন্য সবাই দোয়া করবেন। ওনার মামা আছে এখানে, যিনি গার্ডিয়ান, সবারই গার্ডিয়ান এখানে আছে। সবাই সবার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ। জি, আমি একজন গার্জিয়ানের মেয়ে, উনি হচ্ছে নুরুদ্দিন মামা, উনি রাসেল সর্দারের মামা হয়, উনি ওনার গার্ডিয়ান। মামা, আমাদের সম্পর্কে কিছু বলেন। আসসালামু আলাইকুম, আমি নুরুদ্দিন শিকদার, শরীয়তপুর গোসাইরহাট। আমি এই ট্রাভেলসের সাথে যোগাযোগ করলাম আমার এক দুঃসম্পর্ক ভাগনা, এদের মাধ্যমে। এদের কাছে আগে আসছে, পাসপোর্ট জমা দিছে। এরপরে আবার সে ইন্টারভিউ দিতে আসলেন ভাইয়ারদের সামনে।
তারপর আমার বললো মামা এই ব্যাপার রাসেল ভাইয়া তো বাইরে বানাবি আর কি যাইবো কিনা। তারপরে বললো পরে আমি মনে মনে একটা যোগ্য করে আমার ভাইনা রাসেলকে পাঠাইলাম। পাঠানোর পরে তারা তাদের ভাইয়ের মাধ্যমে ইন্টারভিউ নিল, ইন্টারভিউতে টিকলো। টিকার পরে রাসেলে বললো হ্যাঁ আপনি ইন্টারভিউতে টিকছেন, আপনি কি যাবেন, তাহলে পাসপোর্ট দেন। আমি টাকা বছরের দায়িত্বে যাই, এই যে মঞ্জু মামা আছে আর সাথে আমি ফোনের মাধ্যমে কথা বললাম। বললাম মামা যদি আমার ভাগনা যদি আপনার অফিসের মাধ্যমে যদি বাইরে যাওয়ার নিয়ত আছে বিধায় ইন্টারভিউ দিচ্ছি, এখন আমার থেকে সর্বপ্রথম ওই মেইন পাসপোর্টও পাবেন না, প্লাস অগ্রিম কোনো টাকাও পাবেন না। আমি দিতে পারি ফটোকপি, প্লাস অগ্রিম কোনো টাকা দিব না। সেই কথার পরিপ্রেক্ষিতে ওরা আমার ভাগনাতে ফটোকপি নিছে। দীর্ঘদিন হয়ে গেছে। আমি আর বললাম মামা কতদিন পরে হবে? হ্যাঁ, সে বললো মামা হয়ে যাবে, অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে আমরা প্রায় 4-5 মাস পরে মেইন পাসপোর্ট দিছি, টাকা 1 টাকাও দেই নেই। এর সাথে আমার বলা হয়েছে যে গেলে ওই যে ওয়ার্ক ফল লাগবো, এরপরে আপনার সাথে কয় টাকা যাবো, কয় টাকা দিমু, কি করুন সেভাবে কন্ট্যাক্ট হবে, ওইটা লাগছে। তারপরে এদের সাথে কন্ট্যাক্ট করছি, মাত্র আমি অনলি 1 লাখ টাকা দিছি, আর সম্পূর্ণ কাজ তারা আমার বাকি টাকায় করছে। মেইন পাওয়ার, আমার পাসপোর্ট, এরপরে কলিং, সব তারা আমার ওই 1 লাখ টাকার উপর ভিত্তি করে কাজ করছে। আমি সব কাগজপত্র পাইছি, তাদেরকে বাকি টাকা বুঝাই দিছি। তবে আরো বাংলাদেশে যত ট্রাভেলার্স আছে আমি মনে করি কথায় কাজে তাদের আমি 100% পারছি। তা আপনারা সবাই তাদের ট্রাভেলার্সে কাজ করবেন, আশা করি তারা সামনে জীবনেরও 100% কাজ করবে। আমার জন্য সবাই দোয়া করবেন।